ফের একটা যুদ্ধ বাঁধাতে পারে ইসরায়েল। দক্ষিণ লেবাননে একের পর এক হানা নেতানিয়াহুর সেনাবাহিনীর। লেবাননের জমিতে বেআইনি পাঁচিল তোলার অভিযোগও রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। প্যালেস্তাইনের পর ফের আরেক আরব দেশের সঙ্গে সংঘর্ষ, ফের উত্তপ্ত হবে পশ্চিম এশিয়া। লেবাননের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্বের লম্বা ইতিহাস। 1948 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইসরায়েল। প্রতিবেশী লেবাননের সঙ্গে সেই জন্মলগ্ন থেকেই ঝগড়া। 1978 সালে লেবাননে হানা দেয় ইসরায়েলি সেনা। তারপর 1982, তখন থেকে টানা 2000 সাল পর্যন্ত দক্ষিণ লেবানন দখল করে রাখে ইসরায়েল। 1982 সালে ইসরায়েলি হানার জবাব দিতেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তৈরি হয়। শুরু থেকেই ইরানের ইসলামিক প্রশাসনের প্রচ্ছন্ন সমর্থন পেয়ে এসেছে হিজবুল্লাহ। ইস্তেহারে ঘোষিত লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস। জন্মের পর থেকে তাই বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এসেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। 2006 সালে পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ ও ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হানা দেয় প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। পরের দিনই হিজবুল্লাহর মিসাইল আছড়ে পড়ে ইসরায়েলে। ফের দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এক বছরের টানা যুদ্ধের পর 2024 নভেম্বরে সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুদেশ। যুদ্ধবিরতির শর্ত হিসাবে এবং আমেরিকার চাপে হিজবুল্লাহকে অস্ত্র ছাড়তে উদ্যোগী হয় লেবানন প্রশাসন। 2025 সালের আগস্টে সেই সিদ্ধান্ত নেয় লেবাননের মন্ত্রিসভা। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণে যথেষ্ট দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা হচ্ছে না, আর এর মধ্যেই লেবাননে বিমান হানার ঝাঁজ বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। লেবাননে কি আরও একবার যুদ্ধে নামবে ইসরায়েল? পশ্চিম এশীয় রাজনীতির পণ্ডিতদের একাংশের তেমনই আশঙ্কা। 2026 সালে ইসরায়েলি নির্বাচন, নেতানিয়াহুর অতি দক্ষিণপন্থী জোট সরকারের ভোট প্রচারে বাড়তি সুবিধা দিতে পারে আরও একটা আরব দেশের সঙ্গে যুদ্ধ। অন্য যুক্তিও অবশ্য আছে। সত্য গাজা সংঘর্ষ থেমেছে, এখনো যুদ্ধের ক্লান্তি ঝেড়ে উঠতে পারেনি নেতানিয়াহুর সেনা। যুদ্ধ আকাঙ্ক্ষায় বাদ সাধতে পারেন ট্রাম্পও। গাজার সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করতে কোনো খামতি রাখেননি তিনি। আমেরিকার প্রেসিডেন্ট পশ্চিম এশিয়ায় আরও একটা সংঘর্ষ চাইবেন না বলেই ধারণা।